উদ্বোধনী সমাবেশে আজকে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং এই সমাবেশে আগ্রহ ভরে যারা আপনারা এসছেন, শুনছেন, আপনাদের সকলকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, অক্টোবর বিপ্লব সম্পর্কে শুনেছেন। 1917 সালে রাশিয়াতে এমন একটি বিপ্লব হয়েছিল যে বিপ্লব মানব জাতির হাজার হাজার বছরের সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই কারণে যে মানব জাতি একের উপর অপরের যে অধীনস্থতা, মানুষে যে অধীনস্থতা, মানুষের কাছে যে মানুষের দাসত্ব, তার ভিত্তি কোথায়? মানুষ জন্ম থেকেই দাসত্ব নিয়ে জন্মায়নি। সমাজ ব্যবস্থা মানুষকে মানুষের দাসে পরিণত করেছে। আর সেই সমাজ ব্যবস্থার ভিত্তিটা হচ্ছে সম্পত্তি ব্যবস্থা। সম্পত্তি ব্যবস্থার মালিকানা কার কাছে থাকবে? সমাজ নানানভাবে বদলেছে। আজকের পুঁজিতান্ত্রিক সমাজ বিশ্বব্যাপী আমরা দেখছি, কিন্তু এই সমাজেও সম্পত্তি ব্যবস্থার মালিকানার পুরনো ধরন বদলায়নি, বরং মুষ্টিমেয়ের হাতে সমস্ত সম্পত্তি কেন্দ্রীভূত হবে। আর যারা শ্রম দিবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কেবল নিরন্ন হতে থাকবে। নানান রূপ সত্ত্বেও সারা দুনিয়ার এটাই হচ্ছে বাস্তবতা। অক্টোবর বিপ্লব প্রথম এই সম্পত্তি ব্যবস্থার মালিকানা, ব্যক্তিগত মালিকানা, তাকে অতিক্রম করার মানব জাতির যে সম্ভাবনা, তাকে বাস্তবের সামনে এনেছিল। আজকে আমরা এই 100 বছর পরেও সারা পৃথিবীর যে কোনো কোনায় এবং এই বাংলাদেশে যে সমস্ত তরুণরা বসে আছেন এবং এমনকি যারা বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে এখনো এক বিন্দু চিন্তা করতে চান, অক্টোবর বিপ্লব নিয়ে আমাদের ভাবতে হবে। যদি অক্টোবর বিপ্লবকে আমরা তার চেতনাকে ধারণ করতে না পারি, আমরা আমাদের নিজেদের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে শিখিনি, শিখে উঠতে পারবো না। অক্টোবর বিপ্লবের চেতনা ছাড়া সারা পৃথিবীতে কোথাও মানব জাতির মুক্তির সংগ্রাম এগোতে পারে না। অক্টোবর বিপ্লব মানুষের সম্পর্ককে নতুন রূপে হাজির করেছে। কেবল মানুষের সম্পর্ক নয়, মানুষের মধ্যে নারী পুরুষ এবং সকল লিঙ্গীয় সম্পর্ক তাকে বদলে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। বাস্তবে তাকে নতুন রূপে হাজির করেছে এবং আজকের এই পুঁজিতান্ত্রিক বিশ্ব সারা পৃথিবীকে, তার প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। অক্টোবর বিপ্লব প্রথম মানুষের সাথে প্রকৃতির বৈরী সম্পর্কের বদলে মানুষের সাথে প্রকৃতির মিলনের সম্পর্ককে সামনে এনেছে। অক্টোবর বিপ্লবের এই চেতনা, এই চিরায়ত বাণী মানুষের ইতিহাস যত অগ্রসর হবে, প্রতি মুহূর্তে নতুন নতুন অর্থ ধারণ করবে, নতুন নতুন সম্ভাবনা নিয়ে পৃথিবীর সমস্ত দেশে মানুষের শক্তিকে ঐক্যবদ্ধ করবে। পুঁজিতন্ত্র আজকে কি দিচ্ছে? সারা পৃথিবীতে যুদ্ধ, দখল আর প্রাণ প্রকৃতির ধ্বংসযজ্ঞ ছাড়া, লুণ্ঠন ছাড়া, মানুষকে নিরন্ন করা ছাড়া পুঁজিতন্ত্রের আজকে পর্যন্ত বড় কোনো অগ্রগতি নেই। শেষ সময় এসে পৃথিবী নতুন করে তারা আবার দখল করতে চায়। নতুন নতুন শক্তি, পরাশক্তিগুলো পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে এবং পৃথিবীর কোনায় কোনায় মানুষকে উদ্বাস্তুতে পরিণত করছে। এই রোহিঙ্গাদের সমস্যা পুঁজিতন্ত্রের, সাম্রাজ্যবাদের দখলি সমস্যারই একটা প্রকাশ। আজকে পরাশক্তিগুলো বঙ্গোপসাগর দখল করতে চায়, তার পরিণতিতে পলির পাশা বানাচ্ছে তারা। এখানকার দরিদ্র নিরন্ন মানুষ, অসহায় মানুষ, নিরস্ত্র মানুষ, তাদের উপর গণহত্যা চালিয়ে এই দখল, লুণ্ঠন, যুদ্ধ, এই প্রাণ প্রকৃতি ধ্বংস করা, এর বিরুদ্ধে পৃথিবীর যে কোনো কোনায় আজকে সংগ্রাম হোক। সেই সংগ্রাম অক্টোবর বিপ্লবের দিকে তাকিয়ে আছে। সে কারণে শতবর্ষ 200টি দেশে উদযাপিত হবে, মানুষকে নতুন করে আলোড়িত করবে। সেই আলোড়ন বাংলাদেশে আমাদের তৈরি করতে হবে। কেননা অক্টোবর বিপ্লবের চেতনায়
1971 সালে আমরা ডাক দিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের। অক্টোবর বিপ্লব শেষ পর্যন্ত তার অভ্যন্তরীণ ষড়যন্ত্র, প্রতি বিপ্লবীদের নানান রকম তৎপরতায় অক্টোবর বিপ্লব শেষ পর্যন্ত সফল থাকতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। বাংলাদেশে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কিন্তু 46 বছরে আমরা সেই সাম্য, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু তাই বলে 1971 সালে সেই যে চেতনা, সেটা হারিয়ে যেতে পারে না, সেই আকাঙ্ক্ষা মানুষ থেকে মুছে যেতে পারে না। 71 সালের মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে যেতে পারে না। বন্ধুগণ, আমরা 46 বছর ধরে আমাদের যে শাসকদের দেখছি, তারা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের বিপরীতে পরিচালনা করছেন। পরিচালনা করতে করতে আজকে কোথায় নিয়ে এসছেন, একটু হুঁশ আপনাদের ফেরা দরকার। বাংলাদেশে একটা রাষ্ট্র আমরা কায়েম করেছি। রাষ্ট্র মানে তার কতগুলো অঙ্গ থাকে, সেখানে আদালত, সর্বোচ্চ আদালত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, জনগণের শেষ ভরসা স্থল। আজকে এই সরকার কিভাবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে বাধ্য করে আজকে তাকে ছুটি নেওয়া হচ্ছে, আজকে প্রধান বিচারপতিকে আজকে কিভাবে আইনমন্ত্রী তার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করে তিনি কোন রোগে আক্রান্ত সেটা জনগণকে জানাচ্ছেন। এই ঘটনা বাংলাদেশের রাষ্ট্রের চেহারাকে পুরোপুরি উন্মোচিত করে দিয়েছে। এই সরকার এবং শাসকরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে নাই। যদি তারা মুক্তিযুদ্ধের সাথে থাকতেন তাহলে তারা এই রাষ্ট্রের ভিত্তি ধরে টান দিতেন না। আজকে তারা এমন জায়গায় নিজেদের গতিকে রক্ষা করার জন্য দেশকে, রাষ্ট্রকে ঠেলছে, যেটা অস্তিত্বের ধ্বংস হওয়ার সম্মুখীন হয়ে উঠছে। কাজেই আজকে আমরা যদি এই দেশের অধিবাসী হই, শাসকরা তাদের ছেলে মেয়েদের বিদেশ পাঠিয়ে দিয়েছে। শাসকরা এখান থেকে সম্পদ লুট করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করে তুলেছে। আর সেই সম্পদ লুটের সরবরাহ নিশ্চিত করার জন্য কি চালের দাম, কি বিদ্যুতের দাম, কি মায়ের সমস্ত উন্নয়নের নামে লুটপাট সবকিছু চলছে। পরিণতি আপনারা জানেন, খুন, ধর্ষণ, রাহাজানি, আপনার গুম হয়ে যাওয়া, পাশে শিশু কিংবা নারী ধর্ষিত হওয়া। এই হচ্ছে বাংলাদেশ। এই দেশই আমাদের মাটি। এই দেশকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় করে তুলে দেশকে বসবাসযোগ্য করতে হবে। কাজেই আমাদের নতুন রাজনীতি দরকার, আমাদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর সেটা যদি আমরা হতে চাই, মুক্তিযুদ্ধে ফিরতে হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ফিরতে হবে রুশ বিপ্লবে, যে রুশ বিপ্লবের চেতনা মুক্তিযুদ্ধে আমাদের এই স্লোগান তৈরিতে অনুপ্রেরণা দিয়েছে। আজকে সমতার সমাজের জন্য যারা লড়াই করেন, যারা মানুষের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা করতে চান, তারা ছাড়া বাংলাদেশে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। তারা ছাড়া এই দেশে, এই রাষ্ট্র, এই সার্বভৌমত্ব কেউ রক্ষা করতে পারবে না। কাজেই যারা শুনছেন তারা অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে, প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে আজকের এই সংকট মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলার চেতনা, সেই মোকাবেলার প্রেরণা, সেই মোকাবেলার শক্তি আজকে এই শতবর্ষে আমরা নতুন করে প্রেরণা লাভ করি, শতবর্ষে আমরা নতুন করে অঙ্গীকার দিই। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।